تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا আল্লাহ রহমতের ফেরেশতা তাদের কাছে আসতে থাকে সুসংবাদ দিতে থাকে লা তাখাফু ওয়া লা তাহজানু তোমরা পেরেশান হইও না তোমরা ভয় করো না কিসের ভয় কার কথা বলছি সৃষ্টিকর্তার কথাই তো বলছি সৃষ্টিকর্তার বাণী ছড়াচ্ছি আল্লাহ প্রেরিত প্রিয় মাসুম রাসূলের বাণী আমরা শোনাচ্ছি কিসের ভয় লা তাখাফু ওয়া লা তাহজানু ভয় করো না পরেশান হইও না হেদায়েতের মালিক আল্লাহ সহযোগিতার মালিক আল্লাহ আল্লাহ থেকে সহযোগিতা পাওয়ার জন্য আমাদের সহযোগিতা বাকি রয়েছে আল্লাহ যেন বলেছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদেরকে অটল রাখবে এই শব্দটি বলার জন্য আজকে জুমার খুতবাটাকে সাজিয়েছি অনেক বেশি লম্বা বিষয় প্রায় খুতবা শেষের দিকে সংক্ষিপ্ত করতে হবে তাই বলছি ভাই এই দুনিয়াতে আমরা যদি অটল থাকতে পারি তাহলে আমাদের অটল এটি কাজ করবে কোথায় ফিল হায়াতিল বারযাখিয়া বারযাখের হায়াতে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে মানব জাতিকে সৃষ্টি করেছেন দুটি স্থানে আল্লাহ অটল থাকতে বলেছেন এবং সেই অটল থাকাতে আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তা অবশ্যই আমাদের কাম্য জানেন আল্লাহর সহায়তা তো কাম্য আল্লাহ যদি এটি না দেন তবে না দান করেন আমাদেরকে তাহলে তো আমি অটল থাকতে পারবো না তাহলে অটল থাকার জন্য কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের শুরুতে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ সেই বান্দাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে তাকে অটল রাখবে কোন বান্দাদেরকে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তো ঈমান তো এনেছে আমি বলে দিয়েছি এই আয়াতে তো বলা হয়নি ঈমানে অটল থাকো কিন্তু এর আগে আয়াতে আমি শুধু অটলতার কথাটা বলে দিয়েছি দৃঢ়তার কথা কি কারণ ঈমান এনেও কাফির মুসলমানেরা সাহাবী পর্যন্ত ঈমান আনার পরে অনেকে মুরতাদ হয়ে গিয়েছিল আপনারা তো শুনেছেন আবু সালামা নাম শুনেছেন তো শুনেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অনেক সাহাবী যাকাতের বিষয় নিয়ে মুরতাদ হয়ে গিয়েছিল শুনেছেন তো ঈমানের পরে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন বিভিন্ন কারণে মানুষ ঈমান থেকে ছিটকে যেতে পড়ে যেতে বের হয়ে যেতে পারে সেখানে এমন একটি শাস্তি আছে এমন একটি পাপ আছে যেটি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না তথ্যমস্কারে যদি দিনের ব্যাপারে করা হয় আল্লাহ কেন বলেছেন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম তোমরা ঈমান এনেছিলে ঠিকই কিন্তু তোমরা ঈমান থেকে বেরিয়ে গিয়েছো তোমাদের ঈমান নেই এবং তোমরা এভাবে বের হয়েছে তোমাদের রুজু কোনদিন কবুল করা হবে না তাহলে ঈমান আনাটা বড় কথা না ঈমানে থাকতে পারাটা হলো কি সম্পদ উপার্জন করা বড় কথা না সম্পদ উপার্জন করে সেটাকে টিকিয়ে রাখতে পারাটা সবচেয়ে বড় কথা ক্ষমতা পাওয়া বড় কথা না ক্ষমতা পেয়ে ক্ষমতাকে রাখতে পারাটা সবচেয়ে জটিল ব্যাপার তাই না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র শর্ত দিয়েছেন সেই শর্তটি যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে বললেন আমাদেরকে অটল থাকতে বললেন আখিরাতে অটল থাকার আমার কথা রয়েছে তাহলে আখিরাতে অটল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব শর্ত দিয়েছেন একটি সেটা হলো কি আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে ঈমান এনেছে বিশ্বাস করেছে আল্লাহর প্রতি আল্লাহর ধর্মের প্রতি ঈমান এনেছে আল্লাহ তাদেরকে অটল রাখবে সাব্বিতুল্লাহ বিল কওলি সাবিত তাকে ভালো কথা বলার তৌফিক দেবে দুনিয়াতে তাকে হেদায়েতের মাধ্যমে অটল রাখবে হাদিসে এভাবে এসেছে ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হায়াতের দুনিয়াতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন হেদায়েত দিয়ে হেদায়েতের উপরে অটল থাকার তৌফিক দান করেন কাকে
যারা ঈমান এনেছে বাস্তব রূপে এবং ঈমানের ইস্তিকামত অটল থাকার চেষ্টা করেছে। আমি বলেছি ঈমান এনেছি মুখে হলো, সেজন্য ঈমানের অনেক পূর্ব শর্ত রয়েছে। ঈমান কি? ঈমান যখন বলা হয় তখন মনে করতে হবে যে সমস্ত মুসলিমকে বলা হচ্ছে। শুধু মুসলিম যখন বলা হয় তখন মনে করতে হবে মুমিনদেরকে বলা হচ্ছে। আবার যখন ঈমান এবং ইসলাম আলাদা আলাদা শব্দ প্রয়োগ করা হয় তাহলে এখানে আলাদা আলাদা স্তর বর্ণনা করা হচ্ছে। এখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলা হয়েছে বলেছেন, সেখানে যারা সাধারণ মুসলিম তারাও অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য বলা হয় ইস্তামা ইফতারাকা ওয়া ইফতারাকা ইস্তামা। বিচ্ছিন্ন হয়ে গেলে এক হয়ে যায়, এক হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে যায়। এটি একটি ইসলামী কায়দা। এগুলি যে ইসলাম এবং ঈমান নিয়ে, ঈমান ইসলাম এক জায়গায় যখন চলে আসবে তাহলে মনে করতে হবে ইসলাম ঈমানের সাথে একটু ভিন্ন স্তর। ঈমান কি হলো আরো উপরে স্তর। আর যখন শুধু ইসলামের কথা বলা হবে তাহলে মুমিনের উপরে মুসলিমও থাকবে। আর যেখানে শুধু ঈমানের কথা বলা হয়েছে সেখানে মুসলিমের উপরে মুমিনও থাকবে। এখানে কি আল্লাহ বললেন ইউসাব্বিতুল্লাহুল লাযীনা আমানু বিল কওলি সাবিতি। কওল সাবিত ফি দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে আল্লাহ মুমিনকে অটল রাখবেন। কিসের মাধ্যমে? বিহিদায়াতিহিম ইয়্যাহুম, আল্লাহ তাদেরকে হেদায়েত দেওয়ার মাধ্যমে এবং ভালো ভালো কাজ করার তৌফিক দেওয়ার মাধ্যমে। আবার ওয়াফিল আখিরাহ, আখিরাতে আল্লাহ তাকে অটল রাখবে। যারা দুনিয়াতে এমন ছিল ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে এবং ঈমানের উপরে চলার আপ্রাণ চেষ্টা করেছে, জীবনটি কাটিয়েছে, এভাবে আল্লাহ তাদেরকে যে কথাটি বলেছিলাম তিনটি প্রশ্ন খবরে, ওই তিনটি প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজ করে দিলেন। ওফিল আখিরাহ আই ইমতিহানুহু ওয়া ফিতনাতুহুম ফিল কবরি বা'দাল মাউত বা'দাদ দাফন। মৃত্যুর পরে যখন দফন দেওয়া হয়, দফন দেওয়ার পরে দুটি ফেরেশতা আসে ওই ব্যক্তিকে বসায়। শুনেছেন তো এই ওয়াজটি সকলে? দফন করার পর যারা দফন করতে গিয়েছে তারা হাঁটার সময় কোরআনে আল ওয়া ইন্নাহু লায়াসমাউ কোরআনে আলিকুম, তোমাদের মৃত্যুর আওয়াজ তাদের কানে পৌঁছানো হয়। মৃত্যু ওই দিন যেদিন দফন করতে যায় সেদিন যখন এসে যায় আর শোনা হয় না, তখন দুইজন ফেরেশতা আসে বলতেন নাকি তাদেরকে বসাই, বসিয়ে তাদের তিনটি প্রশ্ন করে। ওখান থেকে আরো কিছু শাখা প্রশাখার কথা বলা হয়েছে বিভিন্ন রায়াতে। মূল প্রশ্ন হলো কয়টি? এই তিনটি হলো আখিরাতের প্রথম ধাপের সর্বপ্রথম পরীক্ষা। তাহলে এই গোটা জীবনটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র কি জন্য? তিনটি প্রশ্নের উত্তর রেডি করার জন্য, রেডি করে তার অনুযায়ী আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিরুৎসাহিত করতে দুনিয়ামুখী হওয়া থেকে নিরুৎসাহিত করেছেন। দুনিয়ামুখী হয়ে না, দুনিয়া মেনে না। দুনিয়াতে থাকতে হবে, তাই দুনিয়াতে জীবন বাঁচার জন্য যে প্রয়োজন সেই অনুযায়ী আমি আমল করবো। হ্যাঁ, বেশিও যদি পাই আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর রাস্তা বের করে দেবো। তাহলে এগুলো আমার জন্য না, আল্লাহর জন্য। আমার হায়াতটাই আল্লাহর জন্য। আখিরাতে যদি আমি এত সম্পদশালী হলাম, দুনিয়াতে অনেক কিছু করলাম, আখিরাতে আমি তিনটা প্রশ্নের উত্তর বের করতে পারলাম না। তাই আখিরাতের প্রথম ধাপ হলো আমাদের কবর। এই কবর হলো আখিরাতের প্রথম ধাপ। জীবনের আখিরাতি জীবনের প্রথম ধাপের প্রথম প্রশ্ন হলো কয়টি? এই তিনটি। এই তিনটি প্রশ্ন যে দিতে পারবে তার জন্য ফেরেশতা পাঠানো হবে। ওই যে ফেরেশতাগুলো আপনাকে প্রশ্নের পরে প্রশ্নের উত্তর অনুযায়ী আখিরাতের কিছু জায়গা স্থান আপনাকে দেখাবে। আপনার সম্পদ, আপনার নামাজ, আপনার সিয়াম, আপনার যাকাত আপনার চতুর্পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। যদি সম্পদ
অটল থেকে যদি অটলতার উপরে যদি থাকতে পারছেন সম্পদশালী হয়েছে, তাহলে সম্পদ আপনার কাজে আসবে। কারণ ওখান থেকে জাকাত দিয়েছেন, আপনার জন্য রাখেননি, আপনার জন্য রেখেছেন, এরপর এগুলো কার? আল্লাহ না, আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। তাহলে এই সম্পদ আপনার জন্য কবরে গিয়ে দাঁড়াবে। আযাব দিতে চাইলে ফেরেশতা বলবে, এদিক থেকে তোমার সাথে ঢোকার সুযোগ নেই, তাকে তুমি আযাব দিতে পারবে না। দেখছো ওই ব্যক্তির আমল আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। তার সাদাকাত যাকাত যেগুলো আছে এগুলো তাকে কি দেবে? আযাবের ফেরেশতাকে বাধা দিবে। তার বাধা দেওয়ার কারণে কি হলো? আল্লাহ তাকে অটল রাখলো, নাকি রাখলো না? মাথার পাশ দিয়ে গিয়ে বলবে নামাজ, আযাবের ফেরেশতা আযাব দিতে যাবে। এই কোথায় যাচ্ছ তুমি? আমি তার নামাজ, এদিক থেকে তুমি যেতে পারবা না। নামাজ তাকে মাথার দিক দিয়ে যেতে দেবে না। অন্য পাশ দিয়ে সিয়াম যাবে, রোজা দিয়ে দাঁড়াবে, আযাব দিতে যখন কবর আসবে, আযাব দেওয়ার জন্য যখন ফেরেশতা আসবে, ফেরেশতাদেরকে বলবে কোথায় যাচ্ছ? লা মাদখালা লা মিন কিবলি হাদা লাইসা লাকা কিবলি মাদখাল, লাইসা লাকা কিবলি মাদখাল। আমার এই পাশ দিয়ে তোমার ঢোকার সুযোগ নাই, যেহেতু আমি তার ওই সিয়াম রমজান মাসে না খেয়ে সাধনার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চেয়েছিল, তুমি এটা যেতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে প্রশ্নের উত্তর দিতে সহজ করে দিল কিনা? যখন তাকে প্রশ্ন করা হবে, সে খুব দ্রুত গতিতে জবাব দিয়ে দেওয়া। বিভিন্ন রয়েছে একসাথে প্রশ্ন এসেছে, বিভিন্ন রয়েছে ভিন্ন ভিন্ন ভাবে প্রশ্ন এসেছে, আলাদা আলাদা করে। যেটা এই তিনটে প্রশ্ন করবে, যে উত্তর দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা নিজেরা বলবে, হ্যাঁ আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম, তুমি এটাই বলবে। গর্ব করে বলবে ফেরেশতারা, তোমার থেকে এটাই আমি আশা করেছিলাম, আমি জানতাম তুমি এটাই বলবে। ফেরেশতারা আনন্দ বোধ করবে। তারপর বলে দেখো দিকে ইফতাহু লাহু বাবুন মিনাল জান্নাতি, তার কবরকে কিছু করে হাত, কবরে 3 হাত 4 হাত, তাই না? 3 হাত 4 হাত, 5 হাত বা 3 হাত, একটু ছোট্ট কবরে অন্ধকারে, তাও ওখানে চাপা মাটা দিয়ে অনেক দিয়ে ছোট্টটাকে ছোট করে বলি না, এই ছোট্ট ঘরটাকে মকবুল বসর করে চোখের রাজ্য করে দেবে, এত প্রশস্ত করে দেবে। কাকে? যাকে আল্লাহ ওই উত্তর প্রশ্নের উত্তর গুলোতে অটল থাকার তৌফিক দান করেছে। তাহলে কারা তৌফিক দান অটল থাকতে পারে? যারা ঈমানে, আখির দুনিয়াতে ঈমানে ছিল, দুনিয়াতে যারা ইস্তিকামতে ছিল, অটল ছিল দেবের উপরে, দিনের উপরে, তাকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তারপরে জাহান্নামে রাখা হবে। দেখছো এই মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম দুটি সৃষ্টি করা হয়েছে। ওই জাহান্নাম থেকে বদলে, জাহান্নামের বদলা তোমাকে কি করে দেওয়া হবে? এই জান্নাতের দরজাটি খুলে দেওয়া হবে। এমন একটি ঘুম দেখবি, সেই ঘুমে একেবারে যখন ইসলামী শেষ মুখ দিবে, আখিরাতের নিয়ে তো কথা বলতে গেলে অনেক সময় লাগছে ভাইয়েরা আমার। তো এতটুকু জেনে রাখেন, দুনিয়াতে আমার উপর থাকতে হবে, এই দুনিয়ার মায়া আমাকে একদিন ত্যাগ করতে হবে। এই দুনিয়ার মায়া আমার সাথে যাবে না, এই দুনিয়া আমাকে সঙ্গ দেবে না। আমার আদরের মা বাবা, পিতা মাতা, সন্তান, স্ত্রী, কেউ আমার সঙ্গ দেবে না। যাবে কেউ কবর গিয়েছে আমার সাথে, কার জন্য দালাল করে, কার জন্য এত সম্পদ শুরু করছি, কার জন্য এত উপার্জন? এই দুনিয়ার মায়া আমার ত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত মাটির মানুষ, মাটি খেয়ে বুঝে নিতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সর্বশেষ মাটি থেকে আমাকে আবার উত্তোলন করা হবে, আল্লাহর দরবারে ডান্ডায়মান করা হবে। কেন? এই দুনিয়ার জন্য। বিলকৌলি সাবিত, এই আয়াতটির ব্যাখ্যা হাদিসে এইভাবে এসেছে, আল্লাহ মুমিনদেরকে
দুনিয়াতে ইমানে যদি অটল থাকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার জন্য হেদায়েত দান করেন এবং অটল রাখেন। আখিরাতের সর্বপ্রথম ধাপ দখলের পরে তিনটি প্রশ্ন, সর্বপ্রথম পরীক্ষার প্রশ্ন আখিরাতের হায়াতের, এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহ সহজ করে দেন। আল্লাহ যেন আমরা সকলকে এই তিনটি প্রশ্নের উত্তর এই দুনিয়াতে যেন আমরা প্রস্তুত করতে পারি। যার যাহা আছে, যার সম্পদ আছে সম্পদ দিয়ে, যার সময় আছে সময় দিয়ে, যার মেধা আছে মেধা দিয়ে, যার জ্ঞান আছে জ্ঞান দিয়ে, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমাদেরকে ঈমানের সহিত এই এলাকায় বসবাস করতেই হবে এবং বসবাসের জন্য যে যে ব্যবস্থার প্রয়োজন আছে সেগুলো আমাদেরই করতে হবে, কেউ এসে করবে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, মাদ্রাসা আপনি করবেন, আরেকজনকে এনে দিয়েছেন, টাকা নাই, আলেমকে বেতন দিয়ে আপনি তাকে পড়ার ব্যবস্থা করে দিবেন, আপনি ওই এলেমের বাড়ি হয়ে করেন। এগুলো যখন থাকবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছি না, সম্পদ যদি তাকে এক পাশ দিয়ে সম্পদ যাবে, যাকাত দিয়েছেন এজন্য যাকাত ভুলে গিয়ে যাবে, কি আপনাকে বলবে ফেরেশতা, আযাবের ফেরেশতা যখন আযাব দিতে যাবে তখন বলবে, হে ফেরেশতা তুমি কোথায় যাচ্ছ? লাইসা লাকা কিবলি মাদখালুন, আমার পাশ থেকে তোমার জন্য ওই যে কষ্ট দিতে যাওয়ার মতো রাস্তা নাই, কারণ আমি সেই তার দান, সেই তার যাকাত যেগুলো দুনিয়াতে এখান থেকে বাঁচার জন্য ব্যয় করেছিল। যার জমি আছে জমি দেন, মসজিদ করবে, মাদ্রাসা করবে, যার অর্থ আছে টাকা আছে টাকা দেন, যার জ্ঞান আছে জ্ঞান দিয়ে করেন, যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে করেন, যার ক্ষমতা আছে ক্ষমতাকে আল্লাহর রাস্তায় দিয়ে করেন। যার যাহা আছে তাহা দিয়ে আমাদের এই দিনকে রক্ষা করতে হবে। অবশ্যই দুনিয়াতে আমার থাকতে হবে, আখিরাতের প্রথম ধাপে প্রথম তিনটি প্রশ্নের উত্তর আমার এখান থেকে রেডি করে যেতে হবে। রেডি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু কয়টি শব্দ বলেছে? একটি শব্দ বলেছে, সেটি কি? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, মুমিনদেরকে বলেছে, মুমিনদেরকে বলেছে। তাহলে মুমিন হতে হলে কি কি প্রয়োজন? এটি জ্ঞানের অতি প্রয়োজন রয়েছে। জ্ঞান ছাড়া কথা বলবে না রে ভাই। একটি বাংলা বই পড়ে কি হঠাৎ আমরা ফতোয়া দেবো না? বলা যাবে না? ওয়ান তাকুলু আলাল্লাহি বিগাইরি ইলমিন। আমরা বলেছি, আপনি কি জানেন? সালফুস সালেহিন বলেন কি জানেন? মান ক্বালা বিল কুরআনি বির-রা'য়ি, যে ব্যক্তি কোরআনের মধ্যে নিজের মত দিয়ে কথা বলেছেন, আখতা ওয়া ইন আসাবা, তার মতটা যদি সঠিক হয়ে থাকে তারপরে সেটি সে কি করেছে? ভুল করেছে। এটা কি জানে আল্লাহ এই কথা বলেছে? আমরা সব দোয়া করে গুলি মারি না বলে আমাদের দেশে বলে না, দোয়া করে গুলি মারছে, এই জন্য অনেক সময় লেগে যায়, নাকি লাগে না? লাগে তো? আসলে কি সে ঠিক করে মারতে পেরেছে? পারেনি, কিন্তু লেগে গেছে, তাই না? আপনি কথা একটা বলেছেন, কথা থাকলে আপনার সাথে মিলে গেছে, আপনার ভাইয়ের সাথে মিলে গেছে, আপনি কি ঠিক করেছেন? বলার আগে তো কিন্তু ঠিক করেননি, আপনি পাপ করেছেন। এই কথা আল্লাহ বলছেন নাকি বলেনি আপনি তো জানেন না, তারপরে আপনি বলে দিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আপনার জ্ঞান নাই, কোরআন হাদিস আপনার জানা নাই, ফতোয়া দেন না। আলেমদের জন্য অপেক্ষা করো, আলেমদের জন্য অপেক্ষা করো। আলেমের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, এই জন্য আমাদের একটা মতানৈক্য হচ্ছে, তাই না? এটা নিয়ে আবার অনলাইনে ফেসবুকে বিভিন্ন জায়গায় কি করবেন না, ছোড়াছুড়ি করবেন না। কারণ এমন হতে পারে ওই ব্যক্তি কোনো ভুলে করেছে, আপনি এটাকে গীবত হিসেবে নিয়ে নিয়েছেন, এটাকে প্রচার করা শুরু করেছেন। কিন্তু এমন হয়েছে উনি এটাকে বলতে চাননি, অথবা বলেছেন ভুল করে বলেছেন, কিন্তু আপনি এটা প্রচার করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা আইবান
মান সাতারা আখি সাতারাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কে কোন ভাইয়ের আয় যদি গোপন করে থাকে, কিয়ামতের দিন জনগণের সামনে, সমস্ত সৃষ্টির সামনে যখন আপনার উন্মোচন করা হবে, সেদিন আপনার ভুল ত্রুটি এগুলো আল্লাহ লুকিয়ে রাখবেন, কারো আয় প্রকাশ করবেন না, বিশেষ করে যদি আলেম হয়। কারণ আলেমদের উপর ভিত্তি করে আমরা সব কিছু করছি ভাই। আল্লাহ العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما। নবী আলেমদেরকে কোনো ধন সম্পদ দেয়নি, দিরহাম দিনার চাইনি, কি দিয়েছে? ইন্নামা ওয়ারাসুল ইলম, তাদের ছেলে এলেম দিয়ে দিয়েছে, এলেমকে প্রচার করার জন্য নবুয়তের দায়িত্ব তাদেরকে দিয়ে দিয়েছে নবীরা। তাদের ভুলভ্রান্তি হয়, এটির জন্য এইটুকু না ছুটে ভাই, গোপন রাখবেন, তার সাথে একান্তভাবে কথা বলবেন, এলেম অর্জন করুন। যেটুকু সেই আলেম জানে সেটুকু তো আপনি জানেন না, আপনি কেন এইভাবে বলবেন? এটি থেকে আমাদের বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে, অন্যথায় আল্লাহর দরবারে গিয়ে কেউ কিনতে পারবে না, উত্তর দিতে পারবে না। হাদিসে রয়েছে মান ক্বালা ফি আখিহি মা লাইসা ফিহি, কোন ভাই যদি কোন ভাইয়ের বিরুদ্ধে এমন কথা বলেছে যার উপস্থিতি সেই ব্যক্তির মধ্যে নাই, ফাকাদ ওয়াকা ফিহি আদখালাহু আল্লাহু রাব্বাতাল খাবারি। মান ক্বালা ফিহি মা লাইসা মান ক্বালা ফি আখিহি মা লাইসা ফিহি আদখালাহু আল্লাহু রাব্বাতাল খাবার। কোন ভাইয়ের ব্যাপারে অহেতুক মন্তব্য করেছে, মানুষকে বলেছে, তার ঠিকানা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার, তার ঠিকানা হবে, তাকে প্রবেশ করতে হবে কোথায়? রাদাগাতুল খাবার, একটি জায়গার নাম জাহান্নামে, যে জায়গাতে জাহান্নামীদের পুরানোর পরে যে পুজ রসগুলো বের হয় ওখানে গিয়ে জমা হয়, ওই জায়গাতে তাকে কি দেওয়া হবে? স্থান দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতের কথা যখন বলা হলো, গীবত কাকে বলে? বুহতান কাকে বলে? অপবাদ কাকে বলে? গীবত কাকে বলে? গীবতের জিনিস সমালোচনা, আর অপবাদ আরেকজন অপবাদ মানে সেটি তার নেই। ইয়া রাসূলুল্লাহ, একজন গীবত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেগুলি বলছি সেগুলি তো তার মাঝে আছে। তারপরে এটা কি হবে? ফাইন কানা ফীহি ফাকাদ যদি তার মাঝে এই অভ্যাসটি থাকে, তাহলে তুমি গীবত করেছো, এটা তার দোষটা তুমি লুকিয়ে রাখো। কেউ যদি কারো দোষের ব্যাপার প্রচার করে, সে কি করলো? গীবত করলো। তো ইয়া রাসূলুল্লাহ ইয়াকুন ফীহি, যদি এই অভ্যাসটা ওই ব্যক্তির নয়, ফাকাদ বাহাত্তাহু বুহতানান, ফাকাদ বাহাত্তাহু হাদিসে বারিস, ফাকাদ বাহাত্তাহু, তুমি তাকে মিথ্যা অপবাদ দিয়েছো। সত্যি হলে যদি গীবত হয়, মিথ্যা হলে কেমন হবে? বলার উপরে রাখে। আল্লাহ যেন আমরা সকলকে হেদায়েত দান করে, আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে যথাযথ তৌফিক দান করে, এবং সেই পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলকে তৌফিক দান করেন। নাকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।